সুপ্রভাত সকলকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, যেতে যেতে বলা যাক। আপাতত গাড়িতে উঠে পড়ি। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে বোলপুর। কেন যাচ্ছি বলছি। আমরা বোলপুরে নেমে গেছি। বোলপুর স্টেশনটা তো ভীষণ সুন্দর। বোলপুর মানেই তো সুন্দর কারুকার্যে ভরা। আমরা ট্রেনেও উঠে গেছি। ট্রেনটা হচ্ছে হলদিবাড়ি এক্সপ্রেস। আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল। খুব শর্ট টাইমে ঠিক হয় যে আমরা বেড়াতে যাব, তার জন্য আমরা আর অন্য কোনো টিকিট পাইনি। হলদিবাড়ি এক্সপ্রেসে করে যাচ্ছি এনজেপি। তো খাবার বানিয়েই নিয়ে গেছিলাম, পরোটা আর শুকনো করে একটু আলুর দম, সেগুলোই খেয়ে নিলাম। কারণ বাইরে থেকে খাবার আমরা খুব একটা খাই না, তো তাই জন্য বানিয়ে নিয়ে যাই। আর বাচ্চার খাবার তো নিয়েই যাই, জলটাও পর্যন্ত ক্যারি করি। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। যেতে যেতে একটা মুশকিলের মধ্যে পড়েছিলাম, হঠাৎ করে কারা যেন চেইন টেনে দেয়। ব্যাস, এসিও বন্ধ, ফ্যানও বন্ধ, আর এদিকে মাঝ একটা ব্রিজের ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ে। এবার যারা রেলের লোকরা ঠিক করবে তাদেরও ভীষণ মুশকিল হচ্ছিল, কারণ ওই ব্রিজের মাঝে কি করে তারা ঠিক করবে। তো যাই হোক, ঠিক করা হয়, ট্রেন আবার ছাড়ে, তারপর শুরু হয় বৃষ্টি। আমরা এই ফারাক্কার ব্রিজটা এখন পেরোচ্ছি। প্রতিবার রাত্রিবেলাতেই ফারাক্কার ব্রিজটা পড়ে, কিন্তু এবার লাকিলি আমরা দিনের বেলায় দেখতে পেয়েছি। আর মামুনি আর আমার বর খুব নস্টালজিক হয়ে পড়েছিল, কারণ ওদের মাসি আগে থাকতো হচ্ছে ফারাক্কায়, তারপর কলকাতায় চলে আসে। তো ওরা অনেকবার গেছে, তাই জন্য ওদের একটু স্মৃতিচারণ হচ্ছিল, সেই জন্য ওরা একটু নস্টালজিক হয়ে পড়েছিল। এটা এখন পেরোচ্ছি মালদার আম যে বিখ্যাত, সত্যিই তাই, অলিতে গলিতে আম গাছ। তো এটা বিকালের পর আমরা একটু কফি খেলাম। 7:10-15 আমরা নেমে গেছি। এই যে নামার পর কি ধুম বৃষ্টি, ভাগ্যিস আমরা ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে, না হলে ভিজতাম প্রচণ্ড। তারপর ফ্রেশ হয়ে সামনে একটা হোটেলে খাবার খেলাম, ডাল, 2 রকমের ভাজা, সবজি আর ডিম। তারপর ফিরে এসে ছেলের জন্য তো খাবার নিয়ে যাই, ইলেকট্রিক কেটেল নিয়ে গেছিলাম, ওখানেও রাইস সেরেলেক বানালাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই যে সকালবেলা আমরা এখন রেডি হয়ে নিয়েছি। আমাদের ড্রাইভারও রাত্রেই চলে এসেছিল এনজেপি। আর এখন চা খেয়ে আমরা বেরোবো। এই সুন্দর রাস্তাগুলো কার না ভালো লাগে। আমি প্রতিবার যাই, প্রতিবার এই রাস্তার ভিডিও করে, আমার কেন জানি না ভীষণ ভালো লাগে, আমার কোনো বোরিং লাগে না। তো আর এই তিস্তাটা তো আমি প্রতিবার নিই, যে এটা দেখে কারোর বোরিং লাগতেই পারে না। আর এবার একটা দারুণ ইচ্ছে পূরণ হয়েছে, সেটা হয়েছে ড্রাইভার দাদার জন্যই। সামু ভাইয়া ভীষণ ভালো একজন মানুষ। আমি বললাম যে আমি 5 বছর ধরে চেষ্টা করছি সেবকেশ্বরী মায়ের মন্দির যাওয়ার জন্য, আমার কোনোবার পূরণ হয় না। ও গাড়ি থামিয়ে বললো, ভাবি ইসবার যাইয়ে আপ। কোনো ড্রাইভার তো দাঁড়াতে চায় না, কিন্তু ও দাঁড়িয়েছিল। এবার আমরা পুজো নিয়ে চললাম পুজো দিতে। যারা ভাবে যে সেবকেশ্বরী কালী মন্দিরটা অনেক উঁচু, অনেক সিঁড়ি যে আছে, অনেক যে সিঁড়ি আছে তা নেই, 108টা সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলো খুব ফ্ল্যাট। আর এই যে মন্দিরটা কী যে অপূর্ব লেগেছিল। তারপর আমরা রওনা দিলাম। দিতে এখানের ভিউটা এত দারুণ, এত ভুট্টার চাষ হয়েছে। আমি বললাম একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করব। তো ভিডিও করে নিলাম। যেতে যেতে যে সুন্দর সুন্দর বাড়িগুলো পড়ছিল, আমি সেগুলোরও ভিডিও করছিলাম। এই এত সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো ভিডিও না করে থাকতে পারা যায় না, আমার ভীষণ ভালো লাগে। আর পাহাড়ি মানুষদের জীবনে এত কষ্ট, এত জিনিসের আকাল থাকে, কিন্তু ওরা এত সাজানো গোছানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমাদের বেসিক্যালি ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা এখন যাচ্ছি পানবু ভিউ পয়েন্ট। এই সেই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। আমরা পানবু ভিউ পয়েন্টে এসে গাড়ি থেকে নামলাম। চারিদিকে কুয়াশা, ভীষণ কুয়াশা, কিন্তু এইটার আবার এক অন্যরকম সৌন্দর্য। এত ভালো লাগছিল। আর ওই সেই গুড়ি গুড়ি বৃষ্টির মতো গায়ে ফোঁটা ফোঁটা পড়ছিল, আরও দুর্ধর্ষ লাগছিল। আর আমার ছেলেটা এত এনজয় করেছে,
মানে অনেকে ভাবে যে এইটুকু ছেলেকে নিয়ে আমি কি করে 5 মাস 6 মাস বাদ পাহাড় বেড়াতে যাই, কিন্তু বিশ্বাস করো ও সব থেকে বেশি এনজয় করে। দারুণ দুর্দান্ত জায়গাটা, আর আমার খুব ভালো লেগেছে। ও বলতেই তো ভুলে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ের বেশ কিছু অফবিট জায়গা, সেগুলো বলছি আস্তে আস্তে। আমরা ভিউ পয়েন্টটা দেখে একটু মোমো আর একটু দুধ চা খেয়ে নিলাম। তারপর রাস্তায় যেতে যেতে একটা ভিউ পয়েন্ট পেলাম, এটার নামটা ঠিক আমি বলতে পারছি না। তো ওখানে আমরা একটু নামলাম, একটু আমি ভিডিও করলাম, একটু স্টিল ছবি তুললাম, তারপর আবার আমরা রওনা দিলাম। আমরা কালিম্পংয়ের কিছু অফবিট জায়গা এবার কভার করেছি, যেমন সামালবং, রামাধুরা, কোলাখাম, তারপর লোলেগাঁও, বিদ্যাং, এই জায়গাগুলো আমরা কভার করেছি। স্টে করেছি আমরা হচ্ছে সামালবং, রামাধুরা আর কোলাখামে, আর বাকি জায়গাগুলো আমরা কভার করে চলে এসেছি। তো অনেকটা জার্নির পর আমরা সামালবংয়ের একটি হোমস্টেতে এসে উঠলাম। এই যে তখন বাজছিল দুপুর প্রায় 2টো। হোমস্টের নাম হচ্ছে মেঘমিলন হোমস্টে। আমাদের অনলাইন বুকিং ছিল। ভীষণ সুন্দর লেগেছে আমার, ভীষণ সুন্দর, ভিউগুলো তো মারাত্মক সুন্দর। ওখানে আমরা একটা বড় সাইজের রুম নিয়েছিলাম। এই যে ঠান্ডা বলতে একদম গায়ে ঢাকা বা সোয়েটার কিচ্ছু করতে হয়নি, কিন্তু সুন্দর একটা ওয়েদার ছিল। ফ্রেশ হয়ে আমরা ভাত খেতে এলাম। মেনুতে ছিল চিকেন, একটা 2 রকম চিকেন, একটা ঝাল দেওয়া একটা ঝাল ছাড়া, আর হয়েছে ডাল আর স্কোয়াশ আলু ভাজা, আর ভাত ছিল। তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা সবাই রেস্ট নিচ্ছিল। আমি একটু ভাবলাম যে এমনিও তো আমি দুপুরে বাড়িতে থাকলেও খুব একটা ঘুমাই না, তো ভাবলাম না ঘুমিয়ে সময় নষ্ট করা যাবে না, একটু ভিডিও করে নিই। মামুনিও দেখলাম উঠে এসেছে। এই যে কি সুন্দর জায়গাটা, এখানে বসে থাকলে কারো ঘুমাতে ইচ্ছে করে। আর ওই দূরে একটা নদী দেখা যাবে, কিন্তু আমার মনে হয় না যে এখন দেখা যাবে বা ভিডিওতে। তো বিকালবেলায় চা এলো, চা খাচ্ছিলাম, আর একটু এই লাইটগুলোর সামনে একটু চাটা ধরে কয়েকটা ছবি তুললাম। ভীষণ ভালো লাগছিল। একটা সুন্দর ঠাকুরের গান হচ্ছিল, কিন্তু কপিরাইটের জন্য দিতে পারলাম না। কি সুন্দর লাগছে, দেখো কি যে দারুণ। যত রাত বাড়ছিল ওই পুরো মেঘগুলো ভেসে ভেসে আমাদের হোমস্টেতে চলে আসছিল, এত সুন্দর লাগছিল দেখতে। আর এটা একদম তখন বাজছে 7টা, সব লাইটগুলো জ্বলে উঠেছে। আমি একবার দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর, সুযোগ সুবিধাও পেয়েছি ভীষণ ভালো। তো সন্ধ্যা হতে না হতেই আমাদের কাছে চলে এসেছিলো 1 প্লেট ভর্তি গরম গরম চিকেন পকোড়া আর হচ্ছে সস। আর এটা হচ্ছে একদম রাতের বেলা ভিউটা। আমরা একটু হাঁটতে যাই, যেখানেই বেড়াতে যাই সন্ধ্যার দিকে আমি আর আমার বর একটু হাঁটতে বেরোই। এবার পুচকুকে নিয়েও বেরিয়েছিলাম। তো কিছু দূর হেঁটে এসে দূর থেকে হোমস্টেটা ভীষণ সুন্দর লাগছিল। তো আমার বরগুলো একটু ভিডিও করো, তো সেই ভিডিওটা করলাম। এবার ফ্রেশ হয়ে আমরা খেতে গেছিলাম, তারপর জলদি শুয়ে পড়বো, পরের দিন আবার বেরোতে হবে।